আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে হয় ক্যানভার মাধ্যমে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা প্রথমে গুগল ক্রোমে চলে আসবেন। আমি গুগল ক্রোমে চলে আসলাম। আসার পর এখানে canva.com লিখবেন। canva.com লেখার পর প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার উপরে সার্চ ইউর কন্টেন্ট অর ক্যানভাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লিখবেন ইউটিউব থাম্বনেইল। এখানে ইউটিউব থাম্বনেইল লেখার পর এই যে প্রথম অপশনটিতে আপনি ক্লিক করবেন। এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। আপনার ইউটিউব থাম্বনেইল যে সাইজের এই সাইজের চলে আসবে। আপনারা এখান থেকে বাছাই করে যে কোনো একটি চয়েস করে নিতে পারেন। যেহেতু আমি কাস্টম ক্রিয়েট করতেছি, সো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর প্রথমেই আমি এখানে একটি ছবি দিয়ে দেব, যে আপলোডে চলে আসবো। আপলোডে চলে আসার পর এখানে আমি আমার ছবিটি আপলোড করে দিয়ে রাখছি, আমার থাম্বনেল যেটি সেট আপ করবো। সো আমি এই ছবিটি এখান থেকে নিলাম। নেওয়ার পর এখানে আপনি একটা সাইড করে দিয়ে দিবেন। এখানে সাইড করে দেওয়ার পর তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে টেক্সট অপশানে আসবেন। টেক্সটে আসার পর এখান থেকে আমি টেক্সট নিয়ে নিলাম। তারপর এখানে আমি এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর এখানে আমি টেক্সট একটি দিয়ে দেব। এখানে আমি একটি হেডলাইন দিয়ে দিলাম, এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড। তারপর আমি আরেকটি দিয়ে দিচ্ছি। এখানে আমার থাম্বনেইলের লেখাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে কাস্টমাইজ করব। এগুলো কাস্টমাইজ করার জন্য এখানে আমি প্রথমে ক্লিক করলাম। তারপর এটাকে একটু বড় করে দেব। বড় করে দেওয়ার পর নিচেরটাতে আসলাম, একটু বড় করে দেবো। এটা বড় করার পর এখন আমার সব কিছু করা শেষ। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। এখানে কালার দেওয়ার জন্য এখানে কালার অপশনে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পর কালার অপশন আসবে। এখান থেকে আমি যে কোনো একটি কালার বেছে নেব। এখন এখানে আমি এসে একটি এলিমেন্ট চয়েস করব। এখানে এলিমেন্টটি চয়েস করলাম। চয়েস করার পর এলিমেন্টটিকে আমি ছোটো করব। ছোটো করে এখানে আমি এলিমেন্টটি দিয়ে দিচ্ছি। তারপর এলিমেন্টের একটি কালার দিয়ে দেবো। এখন এলিমেন্টের আমি একটি কালার দিয়ে দিছি। তারপর এখানে আমি আবার আরেকটি এলিমেন্ট চয়েস করব। এখানে এসে আবার এলিমেন্ট একটি নিয়ে নিলাম। তারপর এখানে আমি এটি আরেকটি কালার দিয়ে দিলাম। এখানে এটি একটা কালার দিয়ে দিলাম। তারপর এখানে এসে আমি আরেকটি এলিমেন্ট চয়েস করব। আপনারা এভাবে করে নেবেন এলিমেন্ট চয়েস করে। এখানে এসে এটি একটি কালার দিয়ে দিবেন।
এখানে আমি হলুদ একটি এলিমেন্টের কালার দিয়ে দিলাম। তারপর আপনারা এখানে আসবেন, আসার পর লেখাটির একটি ইফেক্ট অ্যাড করে দিবেন। যে লেখাটির একটি ইফেক্ট এখানে চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর প্রত্যেকটির করে দেবেন। যে সুন্দর একটি এলিমেন্টের ইফেক্ট হয়ে গেছে। এখন লেখার উপর একটি সুন্দর একটি ইফেক্ট হয়ে গেছে। সো এখন আমরা আবার এখানে এসে আমার যে ছবিটা আছে এটার পিছনে একটা আলাদাভাবে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। সেটি অ্যাড করার জন্য সাদা করে দিলাম। তারপর এখানে এসে একটু ছোট করে দেব। তারপর লেখাটা হালকা ছোট করে দেব। হ্যাঁ গ্যাস, এখন আমার একটি যেমনই হোক না কেন একটি থাম্বনেল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই থাম্বনেলটা আপনারা এখান থেকে কীভাবে সেভ করবেন। সো এখানে সেভ করার জন্য এখানে এই এরো বাটনটিতে ক্লিক করবেন। বাটনটি ক্লিক করে ডাউনলোড অপশানে আসবেন। ডাউনলোডে অপশান আসার পর এটি আপনার জেপিজি ফাইলে ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড হচ্ছে। এই যে আমার এটি এখন ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা দেখব এটি কেমন দেখায় মোবাইলে। এই যে আমার একটি থাম্বনেল ক্রিয়েট করা হয়ে গেছে সুন্দর, যেমনই হোক না কেন। সো আপনারা এভাবেই একটি থাম্বনেল ক্রিয়েট করবেন ক্যানভার মাধ্যমে। সো আশা করি বুঝতে পারছেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।